আচ্ছা, এখানে এই যে নদী মনে করেন, হ্যাঁ, এই নদীতে স্রোত থাকে, এটা বোট বা নৌকা, এটাকে বি দিয়ে প্রকাশ করলাম, এর বেগ ধরলাম 3, এককে লিখলাম না। এদিকে যদি স্রোত থাকে, স্রোত 3 চিহ্ন দিচ্ছি, স্রোতের দিকে থাকে, যখন এই নৌকাটা এই পার থেকে ওই পার যাবে, তখন কি করবে? নৌকা চললেই, নদীতে যদি নৌকা চলে, ভালো করে বুঝেন, নদীতে যদি নৌকা চলে, নদীতে যদি নৌকা চলে, ডেফিনেটলি কি হবে? স্রোতের অনুকূল অথবা প্রতিকূলে যাবে। অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে, আর প্রতিকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। তো নদীতে তো স্রোত থাকবেই থাকবে। তাহলে এই নৌকা যদি ধরেন, কথার কথা, স্রোত যদি এদিকে হয়, যদি ওই পার যায়, তাহলে এই নৌকার বেগ 3 আর এখানে স্রোতের বেগ 2। তাহলে যাওয়ার সময় স্রোতের দিকে যে যাওয়ার কারণে স্রোতের বেগের সাথে নৌকার বেগ যোগ হবে। একটা চলন্ত বলকে যখন যেদিকে বল যাচ্ছে সেদিকে কি করলে আরো জোরে চলে যায়, আরো জোরে চলে যায়। ওকে, তাহলে নৌকা যখন এই পার থেকে ওই পার যাবে, তখন যদি অনুকূলে যায় বা স্রোতের দিকে যায়, তাহলে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যাবে, এটাকে অনুকূলে বেগ বলে। আর নৌকা যখন বিপরীত দিকে আসবে, স্রোতের বিরুদ্ধে আসবে, তখন আসবে 3 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এই স্রোত তাকে বাধা দিবে, বাধা দেওয়ার কারণে সে 1 কিলোমিটার পার আওয়ারে আসবে। যদি নৌকার বেগ যদি স্রোতের বেগে যদি বেশি হয়ে যায়, কম হয়ে যায়, সেক্ষেত্রে ক্যাপসাইজ হয়। তো যাই হোক, আপনি মাথায় রাখবেন, যদি পুকুরে নৌকা চলে তাহলে কি ওখানে স্রোত থাকে? স্রোত থাকে না। যদি কোনো লেকে নৌকা চলে, তাকে স্রোত থাকে? স্রোত থাকে না। তখন তখন নৌকার বেগেই চলে। স্থির পানি কি বলে, এই জন্য স্থির পানি, মানে স্থির পানিতে কোনো স্রোত থাকে না, কিন্তু নদীতে কিন্তু স্রোত থাকে। এই জন্য স্থির পানি থাকলে আপনি উল্লেখ করে দেওয়া থাকে। এই স্থির পানিতে বেগ বলতে যদি বলে, স্থির পানিতে বেগ যদি কখনো বলে স্থির পানিতে বেগ, তো স্থির পানিতে বেগ বলতে আপনি ডিরেক্ট মনে করবেন নৌকার বেগ। আসলে এটা যদি উজ্জ্ব করা থাকে, স্থির পানিতে বেগ বলতে নৌকার বেগ বোঝায়। কি বোঝায়? নৌকার বেগ বোঝায়। এই নৌকার বেগকে আমি ধরলাম বি। আর স্রোতের বেগকে আমি ধরলাম কত? সি। আর অনুকূলে অনুকূলে বেগ অনুকূলে বেগ মানে হচ্ছে বি প্লাস সি। আর প্রতিকূলে বেগ কি দেখেন, প্রতিকূলে বেগ মানে কত হচ্ছে? বি মাইনাস এ। আই রিপিট, নৌকার বেগ বলতে বি বুঝায়, স্রোতের বেগ বলতে সি বুঝায়, অনুকূলে বেগ বলতে বি প্লাস সি বুঝায়, প্রতিকূলে মানে হচ্ছে বি মানে সি বুঝায়। হ্যাঁ, তো এখানে একমাত্র এক্স ধরেন, আপনি এক্স ধরে করেন, সমস্যা নেই। আমি বি 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 বুঝলাম আর কি। হ্যাঁ, বি মানে হচ্ছে নৌকার বেগ, আর সি মানে কত? স্রোতের বেগ। ওকে, মনে রাখবেন, সি মানে কারেন্ট, আর বোট মানে হচ্ছে নৌকা। স্থির পানিতে বেগ হচ্ছে নৌকার বেগ, আর স্রোতের বেগ হচ্ছে দেখেন, আমরা যে এরকম পড়ি না, বলেন এইচ টু মানে কি? এবার এইচ টু মানে কি? একজনকে জিজ্ঞেস করছিল এইচ টু মানে কি, বলে কি ধানমন্ডিতে নাকি রেস্টুরেন্ট আছে। পরে পরে বোঝা গেল তো না, আসলে তাই। এইচ টু নামে ধানমন্ডিতে, ঢাকা ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। জিজ্ঞেস করেছিল এইচ টু মানে কি। হ্যাঁ, ধানমন্ডিতে এইচ টু মানে কি জানেন তো, তাই না? এইচ টু, তো এখানে হাইড্রোজেন, এইচ মানে কত? হাইড্রোজেন। ও মানে কত? অক্সিজেন। এটা সংকেত। তা আপনার ওটা সংকেত হচ্ছে, বি মানে হচ্ছে নৌকার বেগ, নট বোট, নৌকার বেগ। আর সি মানে কত? স্রোতের বেগ। অনুকূলে বেগ মানে বি প্লাস সি, মানে কাপড় মানে কি হাজব্যান্ড ওয়াইফ, প্যারেন্টস মানে কি পিতা মাতা। তো ওই অনুকূলে বেগ বলতে ডিরেক্ট বি প্লাস সি বুঝবেন। প্রতিকূলে বেগ বলতে বি মানে সি, মানে যার অনুকূলে বেগের ক্ষেত্রে আপনি বি প্লাস সি লিখবেন, আর প্রতিকূলে বেগের ক্ষেত্রে বি মানে সি লিখবেন। আর সূত্র তো একই, দেখেন